This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ম্যাডাম, উচ্চশিক্ষা দপ্তরের প্রতিনিধি আপনাকে এসে বললেন যে মুখ্যমন্ত্রী, রাজ্যের সুপ্রিমো, রাজ্যের একদম শীর্ষস্থানাধিকারী, তিনি রিকোয়েস্ট করেছেন। তো একবার ভাবলেন না হ্যাঁ রিকোয়েস্টটা রেখে দিতেই পারি? না, ভাবলাম তো নাই, বরং ভাবলাম যে এরকম আনপ্রেসিডেন্টেড ঘটনা যে রিকোয়েস্ট করলেন কি করে, উনি না করলেই তো পারতেন। আমি তোমাদের চ্যানেলে এই কথাটা বলেওছি যে আমার খুব খারাপ লাগছে, উইথ ডিউ রেসপেক্ট টু দ্য চেয়ার সিএম, আমি বলতে চাই যে ওনার এই ধরনের অনুরোধটা না করাই উচিত ছিল। আপনি যখন অনুরোধটা মানলেন না, আপনি না, সিন্ডিকেট যখন মানল না, তারপরে কিন্তু আজকে মঞ্চ থেকে একটাও কলকাতা বিশ্ববিদ্যালয়কে নিয়ে কথা বলেননি। পাশাপাশি যেটা আপনি বলছিলেন যে গেটে যখন আপনাকে কুরুচিকর ভাষায় আক্রমণ করা হলো, আমি বলতে চাইছি না যে টার্মটা ব্যবহার করা হয়েছে, সেটার কিন্তু কোনো বার্তা হয়নি। আপনি কি এক্সপেক্ট করছেন বলুন তো? আদৌ হবে এটা? মানে কি করা উচিত ছিল? না, অ্যাকচুয়ালি সমস্যাটা হচ্ছে যে এটা ঠিক যে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায় মঞ্চ থেকে কিন্তু কলকাতা বিষয়টা তোলেনি, এমনভাবেই কথা বলেছেন যেন ওখানে কিছু ঘটেনি। হ্যাঁ, তুললে পরে তো এই প্রসঙ্গটাও তো এসে যেতে পারতো যে ওরা এইভাবে কলকাতা বিশ্ববিদ্যালয় যেটা ঠিক মনে করেছে স্ট্যাটিউট অ্যাক্ট অন অর্ডিন্যান্স মানে সিন্ডিকেট করে, আমি তো নিজের সিদ্ধান্ত বারবার বলেছি যে পরীক্ষার ডেট ভিসি ঠিক করে না, আর এরকম একটা কারণে যদি পরীক্ষা চেঞ্জ করতে হয় তাহলে হাজার একটা সংগঠনের জন্য করতে, আমি তো বলেছি এই কারণের জন্য হবে না। তো সিন্ডিকেটের তো সর্বসম্মতি সিএমের অনুরোধের পরেও তারা, এটা যে কত বড় জয় আমি কি বলবো, সিন্ডিকেট যেই বার্তাটা দিয়ে দিল পার্টিকে, গভর্নমেন্টকে, এটা সাংঘাতিক। আজকের দিনে যেটা সত্যি দেখা যায় না। তাই আমি মনে করি এই যে জয়টা ঘটেছে সেটা পুরো ক্রেডিট কিন্তু কলকাতা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের এবং স্টেক হোল্ডার্সদের। আমি শুধু লিডারশিপ দিচ্ছি। আর যারা এত কদর্য ভাষা ব্যবহার করেছে তার জন্য কি ব্যবস্থা নেব সেটা আমরা দেখছি। কিন্তু যদি আমি দেখতাম এই মঞ্চ থেকে না হোক, হয় মঞ্চতে এই প্রসঙ্গ তুলতে গেলে অনেক কথা বলতে হয়, না হোক, মাঝখানে তো বেশ 2-3 দিন চলে গেছে, কোথাও যদি এনারা ইনক্লুডিং যদি ব্রাত্য বসুকেও ইনস্ট্রাক্ট করা হতো যে ওকে পাবলিকলি বলা হোক যে ওই ধরনের কথা বলতে পারে না, যে উপাচার্য সে শিক্ষক, কোনো শিক্ষককেই বলতে পারে না, আর উপাচার্যকে তো নয়, আমি খুব খুশি হতাম, ওনাদেরও ইমেজটা ভালো হতো। কিন্তু এতটুকু উদারতা নেই তাদের মনে যে সেটা বললেন না। আমি থাকি আর যাই, আমি এটাই বলে যাব, যা বলেছে অন্যায় বলেছে এবং সেই অন্যায়ের ওপরে প্রশ্রয়ের হাত রয়েছে। উচ্চশিক্ষা দপ্তরের অনুরোধ একটা বিশ্ববিদ্যালয় অস্বীকার করছে, এই ঘটনা আমি মনে করতে পারছি না। তো এটা কি দৃষ্টান্ত হিসেবে থেকে যাবে নাকি এটাকে অনুসরণ হোক আপনি চান? দেখো, আমি তো চাইবো এটা অনুসরণ হোক। এই যে ধরো আমি যেদিনকে এখানে প্রথম এলাম না, আমি কোনো অপরিচিত, আমার লং অ্যাডমিনিস্ট্রেটিভ হিস্ট্রি আছে যেটা এই ছেলেপুলেরা তো কিছুই জানে না। আমি 2 বছর তোমাদের ওখানেই বলেছি, আমি 2 বছর হেড ছিলাম, 3 বছর ডিন ছিলাম, 16 বছর ধরে ইউজি বোর্ডের চেয়ারম্যান ছিলাম, 16 বছর ধরে পিএইচডি কমিটির কনভেনার ছিলাম এবং 8.5 বছর ধরে সেক্সুয়াল হ্যারাসমেন্ট দ্য আইসিসি মোস্ট ক্রিটিক্যাল পোস্ট, সেটা 8.5 বছর ধরে আমি প্রিসাইডিং অফিসার। এতগুলো লং নিয়ে এবং আগে যারা ভিসি ছিলেন, সুরঞ্জন দাস বা আরও যারা ছিলেন, তারা কিন্তু জানেন যে আমি তাদের অ্যাডমিনিস্ট্রেশনে কত সাহায্য করতাম। এরা কিছুই না জেনে কতভাবে অ্যাটাক করেছে আমাকে। কিন্তু আজকে আমি যেহেতু কারোর ইয়েস ম্যান নই, তাই রাজনৈতিক পার্টিগুলো কেউ আমার বন্ধু নয়, এটুকু আমি বলে দিতে পারি। সেটা শুধু তৃণমূল নয়, কেউই বন্ধু নয়। আর তাই আমি আদৌ কতদিন এখানে থাকবো সে ব্যাপারে তো নিশ্চয়ই সন্দেহ থেকে যায়। তবে যিনি আমাকে এই চেয়ারে বসিয়েছিলেন, তার রাজ্যপাল, তাকে টিএমসির লোকেরা যতই পদ্মপাল নানা কথা লিখুক না কেন, আমি জানি যে ওনার উইজডম কত হাই। উনি কেরালার একটি ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলরও ছিলেন, অসংখ্য বইয়ের রাইটার। উনি আমার হাতে অ্যাপয়েন্টমেন্ট লেটারটা, আমার শুধু রেজাল্ট দেখে উনি আমাকে বাছাই করে তুলে নিয়েছিলেন যে আমি 6টা মেডেল হোল্ডার ইউনিভার্সিটির। উনি আমাকে এটা ধরে হাতে অ্যাপয়েন্টমেন্ট দিয়ে বলেছিলেন, কলকাতা বিশ্ববিদ্যালয়ের লিগাসি টেনে নিয়ে যেতে পারবেন তো? কলকাতা বিশ্ববিদ্যালয়ে হারিয়ে যাওয়া লস্ট গ্লোরিকে আপনি ফিরিয়ে আনতে পারবেন তো? দ্যাট ইজ দ্য চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জ আমি অ্যাকসেপ্ট করেছিলাম।
কেন কী করে যে অ্যাকসেপ্ট করেছিলাম আমি নিজেই এখনও ভেবে পাচ্ছি না, কারণ আমি জানি ওই যে আমার অ্যাডমিনিস্ট্রেশনের যে ইয়েগুলো ছিল, এই অভিজ্ঞতা, আমার মনে হয়েছিল যে বিশ্ববিদ্যালয় আমাকে অ্যাকসেপ্ট করবে। এবং 2 বছর 2 মাসে আমি অনেক ব্যাপারে এই অটোনমিটাকে ফিরিয়ে এনেছি, অনেক পেন্ডিং কাজ করেছি, অনেক মানুষের, সবাই ওপেন আপ করে আমার কাছে, তো মানে সব পার্টি, কারণ আমি তো কোনো পার্টির লোক নই, তাই সবার যা যা চাহিদা, আমার এই ঘরে এখন স্পোর্টস অফিসার বসে আছে, তো ও ভাবা যায় না। আমি যেদিন প্রথম দিন এসেছি সেদিন স্পোর্টস ডিপার্টমেন্ট বলে কোনো একটা ডিপার্টমেন্ট আছে কি না সেটাই দুনিয়ার লোক জানে না, আর স্পোর্টস অফিসার সে অকিঞ্চিত করের মতন পড়ে আছে। আমি এত খেলাধুলো ভালোবাসি, আমি নিজে খেলতে পারি না, ওকে আমি ফ্রন্টে টেনে আনতে শুরু করলাম এবং দেখলাম ও কী করতে পারে আর কি পারে না। ও মানে ন্যাশনাল ইস্ট জোন কাবাডি টুর্নামেন্ট অর্গানাইজ করে ফেলবো, ফিমেল ফুটবল করে ফেললো, ইন্টার কলেজ বিভিন্ন কম্পিটিশনগুলো করতে লাগলো, দাবা, তারপরে আমাদের 20 বছর পরে নিজেদের স্পোর্টস মিট হলো। বর্তমানে যেটা খুব উল্লেখযোগ্য বিষয় সে হচ্ছে আমাদের স্পোর্টস অফিসার মানে অ্যাসোসিয়েশন ইন্ডিয়ার AIU, তাদের যে স্পোর্টস উইংয়ের এক্সিকিউটিভ কমিটি 6টা ইউনিভার্সিটির মধ্যে একটা হচ্ছে আমাদের CU, এবং ও সেটাই অ্যাটেন্ড করে আজ ফিরেছে, এখানে দেখা করতে বসে আছে। তাহলে এইগুলো যদি যাকে আমার কি জানো তো, একটা কথা তোমায় বলি, যে জুয়েল প্রফেসররা আছে আমাদের ইউনিভার্সিটিতে, জুয়েল অফিসাররা আছে, আমি এসে দেখেছি তা, জুয়েল সমস্ত কর্মচারীরা আছেন সাধারণ কর্মচারী, তুমি জিজ্ঞেস করো গিয়ে দেখবে MCOM না MSc না MBA পাস করা তারা। তো এই যে অফিসার বা প্রফেসরদের স্পেসটা দিতে হবে, তো যার যেটা স্পেস তাকে সেই স্পেসটা দাও, কাজ করতে দাও, আর তাকে লিডারশিপটা দাও এবং অটোনমিটা দাও বিশ্ববিদ্যালয়, তাহলে স্বচ্ছন্দে গতিতে চলবে, সেটাই ঘটেছে। আপনি তো সারা জীবন এই উপাচার্যের চেয়ারে বসবেন না, অন্য কেউ এসে বসবেন, কিন্তু যে কলকাতা বিশ্ববিদ্যালয়ের এই সিদ্ধান্তটা, এইটা সরকারের কাছে কোন উপযুক্ত বার্তাটা যাওয়া উচিত এই সিদ্ধান্তের মাধ্যমে? এই বার্তাটাই যাওয়া উচিত যে বিশ্ববিদ্যালয়কে তার নিজস্ব স্ট্যাটিউট অ্যাক্ট অ্যান্ড অর্ডিন্যান্স মেনে চলতে দিতে হবে, তাকে চলতে দিতে হবে, তার অটোনমিকে খর্ব করা উচিত নয়। যেখানটায় বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সরকারের যেখানে লিয়াজো, সেই জায়গাটা লিয়াজো থাকবে, কিন্তু বাদবাকি সমস্ত অ্যাকাডেমিক ডিসিশন, এভরি ডিসিশন, সেটা অটোনোমাস ইউনিভার্সিটি তার স্ট্যাটিউট অ্যাক্ট অ্যান্ড অর্ডিন্যান্স মেনে করবে, সিন্ডিকেট মেনে, সিন্ডিকেটের বাইরে যা কিছু সিদ্ধান্ত হবে ওই করে সিন্ডিকেট করে পাস করাতে হবে, তাহলেই কোনো সমস্যা থাকবে না। আমি জানি না সেই জিনিসটা ভবিষ্যতে ধরে রাখবে কিনা বিশ্ববিদ্যালয়। অন্যরাই অটোনমিটা অ্যাপ্লাই করতে কেন পারছেন না? কোথায় লিমিটেশনটা? কোথায় লিমিটেশনটা একটা কি জানো, আমি তোমাদের চ্যানেলে বোধহয় আগেও একবার বলেছিলাম যে ভয় কোথা থেকে আসে জানো? লোভ থেকে। লোভ জিনিসটা সাংঘাতিক জিনিস। আমার যদি একবার লোভ হয়ে যায় না, যে আমি যে পোস্টে আছি, বা আমি একটা নীলবাতি গাড়ি চড়ে আসছি, বা আমাকে দেখলে সবাই উঠে দাঁড়াচ্ছে, আমি কি হারিয়ে ফেলবো সেটা? যদি হারিয়ে ফেলি, এই লোভ থেকে ভয়ের জন্ম হয়, আর ভয় থেকেই স্যারেন্ডারিং অ্যাটিটিউড তৈরি হয়। আমি সেই লোভটাকে জয় করতে পেরেছি। শেষ প্রশ্ন, এই ভয়টাকে আপনি না পেয়ে লোভটাকে বাদ দিয়ে, আপনার কথায় তারা অছাত্র, তারা বলছে আপনি এক হাতে CPM এর পতাকা, এক হাতে বিজেপির পতাকা নিয়ে ঘুরে বেড়াচ্ছেন। তো এটা তো পাগলের কথা ছাড়া কিছু নয়, কারণ এখানে যারা CPM এর লোকজন আছেন তারা খুব ভালো করেই জানেন যে আমি তাদের দলের লোক নই। আবার যারা তৃণমূলে আছেন তারাও জানেন আমি তাদের দলের লোক নই। আবার যারা বিজেপিতে আছেন তারাও জানেন আমি তাদের দলের লোক নই। কিন্তু তারা সবাই জানেন যে আমি বিশ্ববিদ্যালয়ের স্টেক হোল্ডার্সদের সবাইকে স্নেহ করি, ভালোবাসি, আর তাদের যা কিছু না পাওয়া আছে তা পূরণ করে দেওয়ার জন্য প্রাণ ঢেলে দিয়েছি আমি। রিলিফ লাগছে, সুন্দর করে পরীক্ষাটা হয়ে গেল, খুব রিলিফ লাগছে, ভালো লাগছে। তবে এটাও তোমায় বলবো যে আমার কিন্তু বিশ্বাসই ছিল প্রথম থেকে যেটাই হবে, খুব অবাক হওয়ার কিছু হয়নি। 96% উপস্থিতি, 69টা সেন্টারে পরীক্ষা হয়ে গেছে, সেকেন্ড হাফের পরীক্ষাও প্রায় শেষ, স্নায়ুযুদ্ধে জয় হয়েছে কলকাতা বিশ্ববিদ্যালয়ের, এমনটাই দাবি শান্তা দত্তের, তার নয়, সিন্ডিকেটের কলকাতা বিশ্ববিদ্যালয়ের। ক্যামেরা কল্যাণের সঙ্গে সুমন, TV9 বাংলা, কলকাতা।